বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে। ফের ওই মা পলাশকে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে, ওয়াইফকে খুব ভালোবাসে, মানে ওর দুজনকেই ভালোবাসে। 2 বছর পূর্বে সংসার জীবনে পা রাখা, 6 মাস অতিবাহিত হতে না হতেই পারিবারিক কলহে জড়িয়ে পড়ে পলাশ শাহ সিনিয়র সহকারী অতিরিক্ত পুলিশ সুপার, যেখানে চট্টগ্রামের র্যাব 7 কার্যালয়ে থেকে যেভাবে তার গুলিবদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ তুলে ধরবো। পরিবারের মানুষের হাহাকার, মাকে কেন সেই সন্তান ভালোবাসে সেই বিষয় নিয়ে, সেই স্ত্রীর ক্ষোভ, এমনকি পারিবারিক কলহে সেই স্ত্রী এমনকি মাকে সুখী করতে না পেরে নিজের রিভলভার দিয়ে যেভাবে নিজেকে গুলি করে নিজেকে সেই রিভলভারের গুলিতে শেষ করে সেই ঝামেলার সমাপ্তি ঘটিয়েছে। আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। ভিডিওটি দেখলে চোখ দিয়ে পানি চলে আসবে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসসালাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। র্যাব 7 চট্টগ্রামে যেখানে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার পলাশ সাহার মৃতদেহ উদ্ধারের পরে যেভাবে সেই তথ্যে উঠে এসেছে, সে মা এমনকি তার স্ত্রীকে নিয়ে বসবাস করায় স্ত্রী যে নাকি সেই পলাশ সাহার উপরে খুবই পারিবারিক কলহ, এমনকি যেভাবে সেই কলহের এক পর্যায়ে সেই মা তার সেই অন্য সন্তানকে ফোন দিয়ে বলে তার সেই ভাই পলাশ সাহাকে মোবাইলে পাচ্ছে না সেই মা, যার পরিপ্রেক্ষিতে সেখানে দেখা যায় নিজের রিভলভারের গুলিতেই নিজেকে শেষ করে দিয়েছে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার পলাশ সাহা, যেখানে 37তম বিসিএস থেকে সেই পুলিশকারী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সে যেভাবে পুলিশে যোগদান করে, এমনকি 2 বছর পূর্বে বৈবাহিক জীবনে পদার্পণ, এমনকি যেভাবে 6 মাস পরেই সেই স্ত্রী যে নাকি তার মাকে ভালোবাসার বিষয় নিয়ে যেভাবে সেই স্বামীকে বিভিন্নভাবে কথা শোনা, স্ত্রী সুস্মিতা সাহা মা আরতি সাহাকে কেন সেই পলাশ সাহা সেই সন্তান বেশি ভালোবাসে, এমনকি মাকে কেন তার কাছে রেখেছে সেই বিষয় নিয়ে যেভাবে প্রতিনিয়ত কলহ, এমনকি কলহর এক পর্যায়ে যেভাবে সেই কলহ অতিরিক্ত খারাপে রূপ নিলে যেভাবে হাতাহাতি, এমনকি সেই মায়ের বক্তব্যে উঠে আসে কিভাবে তার সন্তানকে হারিয়েছে সেই নিজেকে ভালোবাসার জন্য। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্যানুভ। বিবাহ করেছে আপনার যেহেতু আপনার নতুনই বলতে গেলে 2-2.5 বছর, তো বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে। তো এই ওয়াইফের যেহেতু জেনারেশন গ্যাপ আছে, ওয়াইফের ওই মা পলাশকে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে, ওয়াইফকে খুব ভালোবাসে, মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে। কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। এই সাধারণ টুকটাক ছোটখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম, আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না। ওই ওয়াইফ ওভার মানে প্রচন্ড পরিমাণে রাগী, প্রায় ওই ঘর থেকে বের হয়ে যেত, আবার ডেকে আনতো, কখনো আবার এই ঘুমের ওষুধ খাইতো। এরকম ঘটনা কতদিন? এরকম ঘটনা বিয়ের 6-7 মাস পর থেকে শুরু করছে টুকটাক। তো আমরা বুঝাইতাম, আবার ঠিক হইতো, এভাবে চলে। এগুলো আমরা কোনো গুরুত্ব দিতাম না, জানি যে বউ শাশুড়ির সম্পর্কগুলো এরকমই হয়। এখন ওর চাহিদা হচ্ছে যে মাকে পাঠাই দাও, এখন ও তো মাকে গ্রামে পাঠাবে না। এই নিয়ে ওয়াইফরে যেহেতু ভালোবাসতো, ওয়াইফ দেখা যায় ওই চাপটা প্রয়োগ করতো প্রায়। তো এরকম সবসময়, গতকালকে মার সাথে কথা হইলো, বলে যে ও তো ঘর থেকে বের হয়ে গেছে, এরকম দৌড়দৌড়ি করতেছে, গাড়ির নিচে ঝাঁপ দেয়, পলা হানে, মানে এরকম আত্মহত্যার নাটক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে, যাতে একটু ভয় দেয়, আর বলে যে মাকে গ্রামে পাঠাই দাও। গতকালকে নাকি র্যাব অফিসে গিয়েও করছে, মানে সারাদিন অনেক সিন ক্রিয়েট করছে, গালাগালি ছিল করবো যে মাকে পাঠিয়ে দাও, মা থাকতে পারবে না। তো বলতেছে না, সেটা হয় না। এভাবে বুঝে শুনে অফিস থেকে নাকি অনেকেই বলছে যে এটা শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে থাকতে হয়। তারপর বুঝে শুনে নিয়ে আসছে রাতে, আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে, ঘরের ভিতরে ভাঙচুর, এটা সেটা করে, কাপ পিস ছুঁড়ে ফেলাচ্ছে। এই পর্যায়ে পলাশ অফিসে চলে গেছে, অফিস টাইপে আজকে অফিস চলে যাবে। তারপর মা আমাকে ফোন দিয়েছে যে পলাশে তো অফিসে গেলে সবসময় ফোন দেয়, আজকে তো ফোন ধরে না। আমি বলছি যে ধরবে না, হয়তো ব্যস্ত আছে, কারণ ও একটা অপারেশনে গেছে, তো ফোন ধরে না কেন। আমি বলছি আচ্ছা ধরবে না, পরে দাও। এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশে কি হয়েছে। আমি ফোন দিচ্ছি, কেউ ফোনে ধরে না। এর ভিতরে একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ। তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি, আসতে
অফিস থেকে ফোন দিল, গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিল, মোটামুটি এখন শিওর 100% যে আত্মহত্যা করছে। এই প্ররোচনা, ওয়াইফের প্ররোচনা এখানে এই। এখন আমরা চাচ্ছি ও যাতে পালাই যেতে না পারে। ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ কয় ও সম্ভবত আত্মহত্যা করছে। এটা ঠান্ডা মাথায় বলে ফোন রাখেন, ও সম্ভবত আত্মহত্যা করছে এই। তারপরে শিওর হওয়ার জন্য এদিক সেদিক ফোন দিয়ে আমরা জানতে পারছি যে এই ভাই চলে গেছে। তো আপনাদের সন্দেহ যে তার আত্মহত্যার পিছনে তার বউর ওয়াইফের প্ররোচনা। এখানে ফ্যামিলিতে 3 সদস্য মা বাবা এবং ওর ভাই। যে একটা মানুষ ছোট ছোট আত্মহত্যা করে না। আজকে আমরা শুনছি যে আপনার এএসপি পলাশকে আপনার তার স্ত্রী নাকি গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, গায়ে হাত এটা কতদূর কি জানেন? এটা ভোরবেলা মা বলতেছি কি যে আজকে তো আমাকে আর পলাশে মারছে। আমি তো অবাক যে এটা কি, হয়তো হাতাহাতি এটা সেটা করছে তো মারছে। আমি ওইভাবে মন খারাপ হয়েছে, কিন্তু ভাবলাম যে ওরকম পাগলামি করতো। আমি আর আমার দাদা যাই একবার ঢাকা ও বুঝাই থুই আসছি, মানে খুব অশান্তি করে ওকে মানসিক। আমি বলছি যে ওর মানসিক সমস্যা থাকতে পারে, মানসিক ডাক্তার দেখাও। তো ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না, এই হচ্ছে মূল টার্গেট। এখন পলাশ মাকে ছাড়বে না, মা পলাশে ছাড়বে না। ওর এখন এই অশান্তিগুলো আছে, ভাবছি অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠিয়ে দেবে। তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে গা হত্যা করছে, দাদা ফোন দিচ্ছে তুমি কি করছো, কি আমাকে হিট করছে, আমিও তাকে হিট করছি। ওই অপমান সহ্য করতে না পারি সাথে এরকম করছে, জানতে পারছে। এখন আমরা ওই যে গোপালগঞ্জ অ্যাপসেভেনে ফোন দিল, বলছি কোনোভাবে ওয়াইফটা যাতে পালাতে না পারে, এটা আপনার একটু লক্ষ্য করেন। 37তম বিসিএস থেকে পুলিশে যোগদান সেই সহকারী অতিরিক্ত পুলিশ সুপার সেই পলাশ সাহার মৃত্যু নিয়ে যেভাবে পারিবারিক কলহ, এমনকি যেভাবে সেই স্ত্রী তার মার ভালোবাসার বিষয় নিয়ে সন্তানকে বিভিন্নভাবে যেভাবে কথা শোনাতো পুলিশ সুপার, পরিপ্রেক্ষিতে পলাশ সাহা যেভাবে সেই র্যাব 7-এর কার্যালয়ে চট্টগ্রাম থেকে যেভাবে তার মৃতদেহ উদ্ধার করার পরে তথ্য উঠে এসে অভিযানের কথা বলে যেভাবে ইস্যু করা নিজের সেই পিস্তল থেকে গুলিতে যেভাবে নিজের সেই কর্মস্থলেই সে আত্মহত্যা করে, অবশ্যই একজন নারীকে কতটা সচেতন, এমনকি তার স্বামী এমনকি সন্তানকে ভালোবাসা প্রয়োজন ছিল, কারণ মা তার সন্তানের কাছে সব থেকে আদরের স্থান। অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।